তো কুষ্টি বুঝতে পারবে না। আর এই বউ বাড়িতে লাগলি তোমার সব কথা শুনবে, আবার তোমার মুখের উপর দিয়ে একটা কথা বলবে না। তুমি সব কিছু কন্ট্রোল করবা। কোম্পানির লোক আর 1 মিনিটে তোমাকে বানিয়ে দিবে। তুমি যা বলবা ওই রোবটই তাই শুনবে। ঠিক আছে কাকা, তাহলে 7 দিনের মধ্যে তুমি তোমার রোবট বল ডেলিভারি পেয়ে যাবে। ঠিক আছে ভাইপো। ए रहा नहीं जाता तड़प ये है ना। কাকাকে ভুগি ভাগি 1 লাখ টাকা বাগলি চলে এসেছি, কিন্তু কাকাকে একটা রোবট দিব বললাম। এখন আমি রোবট দিব কি করি? আমি ছোট থেকে আমার পাসপোর্ট ভিসা কিছুই তো হবে না, তাহলে আমি চায়না থেকে রোবট আনবো কি করি? আর আমি তো চায়না চিনিই নি। আর আমি যদি কাকাকে রোবট না এনে দিই, তাহলে তো কাকা আমার সাথে এই টাকা সব ঘুরে নেবে। আর এতগুলো টাকা হাতে এসে গজ গজ করছি, এই কি ছাড়া যায়? বুদ্ধি কাটাতে হবে। এই একটা বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনে নিয়ে চলে এলাম। আসলে টাকা থাকলে গাড়ির অভাব হয় না, কিন্তু 50,000 টাকা তো ভরে ফেললাম। এবার কাকার রোবটের ব্যবস্থা করবো কি করি? হ্যাঁ, এই আইডিয়াও চলে এসেছে। রওশন, তুই কি পাগল হয়ে গেছিস? আমি মানুষ, রোবট সেজে একটা অচেনা মানুষের বাড়িতে 1 মাস থাকবো কি করে? দেখো, 50,000 টাকার ব্যাপার, আর তোমার বাপ মা সবই অসুস্থ। টাকাটা যদি পাও, তাহলে তোমার বাপ মার অপারেশন হয়ে যাবে, আবার ওরা সুস্থ হয়ে যাবে। এখন তোমার ব্যাপার, দেখো বাপ মাকে ভালো করবা না এইভাবে দুকে দুকে বিনা অপারেশনে তোমার বাপ মাকে মেরে ফেলবা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু কোনো অসুবিধা হলে আমি কিন্তু তোকে ফোন করব। রৌশন আরে এই রওশন ডাকতে কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। শোনো, এই মেমোরি কার্ডের মধ্যে 10টা মতন রোবটের সিনেমা আছে। সব রকম রোবটে কিভাবে হাঁটা চলা করে, কিভাবে কথা বলে, সব এগুলো তুমি এই বইটা দেখে শিখে নিবা। এই দেখো, এই ডায়েরিটা দেখছো, এই ডায়েরিটাতে আমি কিছু শব্দ লিখে দিয়েছি। এরকম টাইমে এরকম জিনিস বলবা, এগুলো মুখস্থ করে নিবা। আর যদি কোনো সমস্যা হয়, এই দেখো আমার নাম্বার, এই নাম্বারে কল করবা, আমি সব বুঝিয়ে দেবো। রৌশন আর ভাইপো, তুই মানুষকে রোবট সাজিয়ে এসেছিলি, তা তুই আগে বলিসনি? তোর কিছু বলি রে।